বছর শেষে যে কি দাঁড়াবে আমাদের আপনারা জানেন যে রমজান কেন্দ্রিক আমাদের প্রচুর খাদ্যপণ্য আমদানি হয়েছে এবং আমাদের জ্বালানি পণ্যের দাম কিছুটা বাজারে কমেছে আন্তর্জাতিক বাজারে। এই কারণে একটা সাময়িক ইয়ে দেখা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের তো বাণিজ্য ঘাটতি রয়েছে। আপনি আমাদের টোটাল এক্সপোর্ট এবং ইম্পোর্ট দেখেন, আমাদের এক্সপোর্ট হয়তো বা $50 বিলিয়ন, কিন্তু ইম্পোর্ট 80 থেকে 90 বিলিয়ন। সো এটা আসলে সামগ্রিকভাবে কমার কোনো সুযোগ আমি দেখছি না। সো আমরা এই বাণিজ্য ঘাটতিটা কিভাবে অফসেট করি? একটা হচ্ছে আমাদের রেমিটেন্স। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের যারা আমাদের যে বিদেশে যারা আমাদের কর্মী বাহিনী এই তত্ত্ব বালুতে কাজ করেন এবং পরিশ্রমের মাধ্যমে ওনাদের অর্জিত যে আয়টা দেশে পাঠাচ্ছেন, মাশাআল্লাহ ওনারা সঠিকভাবে সুন্দরভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। দেশ থেকে যেহেতু মুদ্রা পাচারের যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেশ থেকে মুদ্রা পাচার হতো, সেই মুদ্রা পাচারের চাহিদা এখন আর দেশের থেকে নেই এবং ওনাদের নিজস্ব আগ্রহে এবং দেশের উপকারের স্বার্থে ওনারা যে ওনাদের অর্জিত অসম্ভব, আমি বলি যে ওনারা বাংলাদেশের অক্সিজেনও গ্রহণ করেন না, ওনারা এবং সম্পূর্ণ আয়টাই দেশে পাঠান এবং ওনারা যেভাবে আয়টা পাঠাচ্ছেন এতে দেশের যথেষ্ট উপকার আসছে এবং এর বিনিময়ে আমাদের যে বাণিজ্য ঘাটতির যে রপ্তানি এবং আমদানি ব্যয়ের যে বাণিজ্য ঘাটতির একটা বড় অংশ পূরণ করে হচ্ছে আমাদের রেমিটেন্সের ঘাটতি। তো সামগ্রিকভাবে বছর শেষে কি নাম্বার দাঁড়ায় এই ব্যাপারে আমি কোনো সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারছি। যে 10% শুল্ক আরোপ করা হয়েছে, এই 10% ব্ল্যাঙ্কেট মানে চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে। অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না এবং আমাদের একটা প্রতিযোগী দেশ হচ্ছে চায়না, যার উপরে 100%-এর উপরে শুল্ক আরোপ করা হয়েছে এবং চায়না আমাদের থেকে অনেক বেশি বড়। তো সেই ক্ষেত্রে আমরা উল্টো মনে করি যে আমাদের দেশে কিছু অর্ডার আরো বাড়তি আসবে বলে আমরা বিশ্বাস করি। সেই ব্যাপারে যেটা আমাদের সম্পদ সীমিত, আমাদের 26টা দেশে সারা দুনিয়াতে ফরেন মিশন আছে বলে আমার এই মুহূর্তে স্মৃতি থেকে বলছি, ভুলও হতে পারে, বাট মোস্ট লাইকলি আমার এটা ভুল হচ্ছে না। তো আমাদের যে রাজনৈতিক এবং আমাদের অর্থনৈতিক স্বার্থ, এই বিবেচনায় আমরা বিভিন্ন সময় এটা পরিবর্তন করে থাকি। তো আমরা শুধু মিয়ানমার না, মিয়ানমার সহ আরো একটি দেশের মিশন নিয়ে আমরা আমাদের স্পেশালি এটা ফরেন মিনিস্ট্রির কাজ ওনারা চিন্তা করছেন এবং এটা হয়তো স্থানান্তরিত হবে। আকাঙ্ক্ষাটা যেহেতু মৌলিকভাবে বাণিজ্য ঘাটতি কমানো এবং আমি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে এটা একদিনে সম্ভব নয়, অতএব তারা যেটা মৌলিকভাবে চাচ্ছে সেটা হচ্ছে একটা পরিকল্পনা যার মাধ্যমে এই ঘাটতিটা সহনীয় পর্যায়ে সম্মানজনক পর্যায়ে নেমে আসে। তো আমরা আশা করি যে আমাদের পরিকল্পনা দিলে এবং আমাদের যে মানে মানে আমাদের যে অবস্থান সেটা অর্থনৈতিক রাজনৈতিক যে অবস্থান আছে তার বিনিময়ে আমরা আমাদেরকে মানে অপ্রতিযোগীশীল ওনারা করে তুলবেন না, কারণ আমরা যদি অপ্রতিযোগীশীল হই তাহলে যুক্তরাষ্ট্রের যারা ভোক্তা তারাও করবে, কারণ আমরা তো শুল্ক পরিশোধ করে তার বাজারে ব্যবসা করি। আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করে। আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম, তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। সো আমরা সবাই একটুখানি মানে কি বলি, টেনশনের সাথে তো আমাদেরকে বাস করতেই হয়। দেখেন, বাণিজ্যের ক্ষেত্রে আমি বরাবরই বলে এসেছি আই ওয়ান্ট ট্রেড ইনক্লুশন, এবং আমি আমার যে ভিত্তি আছে বাণিজ্যে এটাকে আমি বৈচিত্র্যময় এবং আমি এটাকে বৃহৎ পরিসরে নিতে চাই। পররাষ্ট্র সচিব পাকিস্তান থেকে এসেছেন, ওনাদের কাজ মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়, আমার সাথে কোনো সংযোগ নেই। সো আর আমি ব্যক্তিগতভাবে জানিও না যে ওনাদের আলোচ্য সূচি কি এবং কি বিষয়ে এসছে। বাট আমি যদি আপনি আমাকে বলেন
to trade with Pakistan, I have absolutely no problem. To trade with India, I have absolutely no problem. To trade with China, everybody is welcome. Because আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ সর্বাধিক। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না থেকে আমার মূল জিনিস হচ্ছে যে আমার যারা নাগরিক, আমার বাংলাদেশিরা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার কান্ট্রি। তো আমাদের স্বার্থে আমরা সকলের সাথেই বাণিজ্য বিকল্প ভাবছি না, বিকল্প করছি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় 2000 কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা করছি যে আমরা যে কর্মসমষ্টি নিয়েছি, এক্ষেত্রে আমাকে জ্বালানি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টা নিজে আমাকে এই ব্যাপারে রাতের বেলা ডেকে নিয়ে গিয়েছেন বন্ধের দিনে, আপডেট হিম, এবং আমরা আলোচনা করেছি, ওনার কাছ থেকে নির্দেশনা নিয়েছি। আমি নিজে এয়ারপোর্টে পয়লা বৈশাখের দিন মোটামুটি পুরো দিনই কাটিয়েছি, to understand the steps and the sequences, এবং আমাদের খরচা কেন বেশি, কেন আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যে আমি আশা করি এখন যেহেতু গতকাল থেকে আবার এই দায়িত্ব নতুন ভাবে আমার উপরে অর্পিত হচ্ছে, আমি আশা করি যে আমরা ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ কেন্দ্রে সরবরাহ ভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করবো, এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি।